আমি আব্দুল হামিদ নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি আমি ভিডিও নিয়েছি শিক্ষানীয় বিষয় নিয়ে। যে আমি এর আগেও বলছি যে অনেকগুলো ভিডিও আমি দিব মোটর কন্ট্রোলারের। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি আসলে আপনারা সচরাচর যে মোটরগুলো এটা হলো একটা ইজি বাইক টাটাই মোটর 1500 ওয়াট। যে মোটরটা আপনারা এর আগে কোনো বাইন্ডিং যে হয়তো বা দেখছেন, ভিন্ন নিয়মে দেখছেন, কিন্তু আসলে এটা হলো আমি একটা অন্য নিয়মে বাইন্ডিং করব। এটা 1500 ওয়াট। সাধারণত আপনাকে বলি, যখন আপনি এর আগেও অনেক ভিডিওতে আমি বলছি যে এখন আপনারা খুলবেন, যারা আমার ছাত্ররা আছে, যখন খুলবেন তখন কি করবেন, প্রথমত আপনি দেখবেন যে আমার টার্মিনালগুলো কেমনে ছিল বা কোথায় ছিল। এর আগে আমি দেখেন এখানে আমি কিন্তু এখানে লিখে রেখেছি এন, এখানে আমার হলো লেখা আছে হলো এইচ, আবার এখানে লেখা আছে হলো এস। তাহলে আমি 3টা টার্মিনাল পেয়েছি। এর বাইন্ডিংটা সম্পূর্ণ সিটানো আইসির মতন বাইন্ডিং। 1500 ওয়াট 10 ম্যাগনেটের মোটর এটা, এবং হেভি কোয়ালিটি মোটর। এই মোটর কিন্তু সহজে পড়ে না। মোটরগুলো পড়ছে আমার কাছে আসছে, এক মিস্ত্রি পারে নাই, আমার কাছে আসছে যে ভাই আপনি বাইন্ডিং করে দেন। তো যাক, বাইন্ডিং কীভাবে করে বা কোন নিয়মে করে আজকে আপনাদের দেখাবো। চলেন, আজকে বেশি কথা বলবো না, আজকে আমি বাইন্ডিং দেখাবো। তো চলে আসেন। আমি এখানে এই জায়গাটা আমি এর আগে একটা জায়গা করে রেখেছি। আপনি যেখান থেকে শুরু করবেন, আসলে এটা কোনো না, যেখান থেকে আপনি শুরু করবেন, যেহেতু আপনার টার্মিনালগুলো যেখান থেকে মনে হয় সেখানে শুরু করতে পারেন। তো শুরু করলে যেখানে শেষ শুরু, আর যেখানে শেষ সেখানেই শুরু, আবার শুরু যেখানে, তারপরে শেষে সেখানে শুরু। এই যে দেখেন, আমি যেহেতু চিহ্ন দিয়ে রেখেছি, আমি এক জায়গায় ধরবো, মনে করি আমি সবুজ দিয়ে রাখছি এখানে, তাহলে আমি সবুজ দিয়ে যখন রাখছি তাহলে আমি কাছেটাই ধরি। এখানে আমার যেহেতু এইচটা আমি কাছে রাখি, কাছে আমার টার্মিনাল এখান থেকে কাছে। আমি এই যে দেখেন আমি নিয়ে আসলাম। আর বাইন্ডিং করার জন্য একটা ছোট্ট ভাইসের দরকার হয়। আপনাদের যদি ভাইস থাকে তো ভাইস করে নেবেন। আপনি তার নেবেন কতখানি, কত গ্রাম তার লাগবে আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে বলে দেব। আর লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আপনি সাবস্ক্রাইব করে রাখলে অনেক ভিডিও আপনি দেখতে পাবেন। অজানাকে জানা অনেকগুলো জানার জিনিস আছে, যেগুলো জানতে পারবেন। আমি কি করব, আমি কিন্তু এখান থেকে কোনো জয়েন্ট দিয়ে, তার জয়েন্ট দিয়ে নিতে চাচ্ছি না, আবার তার জয়েন্ট দিয়েই নিলাম মনে করেন। তাহলে আমি প্রথমে বাইন্ডিং করব কি, আমার যদি আমি এইচ থেকে একটা হলুদ টার্মিনাল পেয়েছিলাম, আমি হলুদ থেকেই শুরু করলাম। এই দেখেন এখানে তার সংখ্যা কত নিয়েছি আপনাদেরকে অবশ্যই বলবো। আমার সাথে থাকলে অবশ্যই আপনার ভিডিওতে দেখতে পাবেন বা শুনতে পাবেন আমি কত নিয়ে বাইন্ডিং করেছি। এখানে প্যাঁচ আমরা দিব, তার নিয়েছি হলো 26 পিস। আর বাইন্ডিং করব এটা 5 পিস। আসলে এর 5 পিস কারণ কি, হয়তো বা বলতে পারেন ভাই হামিদ ভাই এর আগে তো আপনি 4 পিসে বাইন্ডিং করেছেন। আসলে ওইটা ছিল 3-এর কোর, এটা কিন্তু 2.5 ইঞ্চি কোর। আসলে মোটরটা কিন্তু দেখতে খুব হ্যাভি, কিন্তু ভিতরে মাল ওইটুকুই, কিছু নাই, খালি বডিটা আছে। তো আমার মিস্টেক হয়ে যাচ্ছে, আচ্ছা এটাও না কোনো সমস্যা নেই, মিস্টেক হয়ে যাচ্ছে, আমি এটা টাইট দিতে ভুলে গেছি। তো সেই টাইট ভালো করে দিয়ে নেই। আর আমি মোটরকে টেনে বান্ধি, আপনারা তো অনেক ভিডিওতে দেখছেন। এই দেখেন আমি পাক দিলাম 2টা। আবার যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, আমার মোটরটা ধীরে করে বাধাই করতে হবে, কারণ মানুষ বুঝতে পারে না। এর আগে আমার কমেন্ট করছে ভাই আমি মোটরগুলো জোরে বাধাই করেন, আমি বুঝতে পারি নাই। এই নিলাম 3, আমার 3 পেজ হয়ে গেল এখন। আর একটা কথা বলি যে আপনারা যখন কাজগুলো করবেন অবশ্যই ফিনিশিংটা সুন্দর দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফিনিশিংয়ে হলো কাজ। আপনার যদি খারাপও হয় কিন্তু ফিনিশিংটা ভালো হতে হবে। ফিনিশিংটা হলো আপনার বাইন্ডিং যদি দড়িও হয়ে যায়, তাহলে আপনাকে কী করতে হবে, আপনার হাতের যে কাজটা ধরেছেন পাক সংখ্যাটা ঠিক রাখতে হবে, এবং আপনার ঠিক আছে তাহলে পাক সংখ্যাটা আপনি ঠিক রাখবেন।
আর পাখের কোনোটা আপনি নিজে নিজে না পারলে কোনো খাতায় দিয়ে সুন্দর করে এঁকে রাখবেন। আমি দেখেন আমি ঢুকাইছি, আবার দেখেন দিলাম 5। এই আমার 5 পেজের বাইন্ডিং শেষ। একটা জিনিস লক্ষ্য করেন, আমার 5 পেজ বাইন্ডিং শেষ হয়ে গেছে এবং তারটাকে আমি সুন্দর করে ফ্ল্যাট দিয়ে আবার ছেড়ে নিলাম। আমার হাত দিকে লক্ষ্য করবেন এবং কাজের সময় অবশ্যই নজর দিবেন আমার উপর। আর কাগজটা যেটা দিবেন, এই কাগজটা ভাই কাগজটা কিন্তু সবসময় সতর্কভাবে আপনি দেখবেন যে আপনার বডিতে কাগজটা ঠিক আছে কি না। আচ্ছা, এখন কি করব আমি, যেহেতু আমার বাইন্ডিং এখানে একটা হইলো, আমার আবার সেম ক্যাটাগরি আমাকে এটা ঘোরানো যাবে না, যেহেতু এটা হলো 1500 ওয়াটের মোটর, যাদের বাইন্ডিংটা একটু ভিন্ন, অবশ্যই ভিন্ন আছে, যেটা আপনাদের ইউটিউবে কেউ বলে না। দেখেন এখানে আমি বাইন্ডিংটা দিয়েছি। আবার কি করব আমি ফের এই যে এখানে এই টার্মিনাল আমি কিন্তু আবার এখানে ঢুকাই নিলাম, পাশে আবার ঢুকাই নিলাম। দেখেন আমি এখান থেকে এখানে এসেছি, তাহলে আমার এই যে এখন গুনতে হবে এই সাইডে 1, যেহেতু আমার এটা ঢুকছে 1, আর এই হলো তার আমি একটা নিলাম। আর তারগুলো আমি আজকে কিন্তু মোটরটা ধীরে বাঁধবো। কেন বাঁধবো, আমার মোটর বাইন্ডিং করতে খুব জোর হয়ে যায়। ইউটিউবে একজন কমেন্ট করছে যে ভাই আপনার মোটরটা খুব জোরে বাঁধাই করেন, আমি হয়তো বুঝতে পারি না। তো যাক, ভাইয়ের কথা তো আমি এর আগেও বলছি যে কেউ আমরা যদি শেখার কথা বলে তো আমি তাকে কোনোদিন গালি দিই না বা তার কথাটা আমি নেই। কারণ ওস্তাদ হলে কী হয়েছে, সেও একদিন বড় ওস্তাদ হবে এবং আমার সে ভালো মোটর বাইন্ডিং করবে। বা আসলে দেখেন তাহলে আমার এই হলো, আমি 1 পেজ পার করছি, এখন আমি দেবো আবার 2 পেজ। আমার 2 গেল, হ্যাঁ ঠিক আছে, এই 2 আমি 2 পেজ দিয়ে নিলাম। 2 পেজ দিলাম। এবার যাবে হলো 3, হ্যাঁ 3 কেন 3 আসলে ভিডিওর মাধ্যমে কাস্টমার যখন আসে, ভিডিও বানাতে গেলে আমাদের সমস্যা হয়। এই 3 দিলাম, 3 3 পাল্টে দাও, 4 এই হলো 4 4 4। আর গণনার সময় অবশ্যই বারবার করে মনে রাখবেন, ভুল হলে আপনার, আমি তো লিখি না, আমি নিজে একটু এটা মুখস্থ করে রাখি। 4 এই দিলাম হলো 5। এখন একটা জিনিস দেখেন, এখানে 5 ঢুকে গেল, এটা আমার শেষ পেজ। এই আমি চলে আসলাম শেষ পেজে পাক দিয়ে। তাহলে যেহেতু এই যে আমার 5 পেজ হয়ে গেছে, এখন 5 পেজের বেলায় যেহেতু 5 পেজ আমার শেষ বাইন্ডিং, তাহলে আমি কি করব, আপনাকে একটা জিনিস লক্ষ্য করে দেখাই, খুলে দেখাই, আপনি হয়তো বুঝতে পারবেন কি না। সহজ একটা জিনিস দেখাই, আমি কিন্তু আগে তারের মধ্যে টিউব ঢুকাই নিয়েছি। টিউবটা ঢোকার কারণে যেহেতু এটা ছিটানো বাইন্ডিং। আচ্ছা আচ্ছা, এই হলো এই যে দেখো, এখানে উঠাও, দেখো এই যেরকম একটা টিউব দিবেন আপনারা। টিউব দিয়া
আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেহেতু আমার এখানে 2টা বাইন্ডিং আছে, আবার একটা হবে 1 2, আবার একটা বাইন্ডিং হবে 1 2। তাহলে আমাকে শুরু করতে হবে কোথার থেকে? এই যে আমি এখানে ঢুকলাম, এখন একটা জিনিস বোঝাই, আমি এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বাইন্ডিং করব, আবার এই পাশ দিয়ে এই পাশ দিয়ে বাইন্ডিং করে আমি এখানে বেড়ে যাব। তো একটা জিনিস হলো, তাহলে আমার গ্যাপ কয়টা পড়লো দেখেন, 1 2 3 4, মানে 1 2 3 4। আমি 5 নম্বর দিয়ে ঢুকেছি। আবার বুঝি বাংলা হিসাব বোঝো, যেটা হয়তো সহজে আপনারা বুঝতে পারবেন, কথা হলো সহজ। এখানে একটা হবে, এখানে একটা হবে, 2টা। আবার এখানে একটা হবে, এখানে একটা হবে, 2টা। তাহলে 4টা। আর এটা তো আমার, এটা তো মনে করেন যে হবেই। তাহলে ভাগ পড়লো 1 2 3 4। 4টার কারণ হলো যে আমি এখানে একটা বাইন্ডিং হবে, 2টা, আবার এখানে একটা, এখানে 2টা, আমার 2টা অলরেডি হতে হবে এখানে। আর এটা তো একটা হবে, এখানে একটা হবে। তার মনে করেন দেখেন, আমি এটা বোঝাই যে আমি ঢুকলাম কয় নাম্বার দিয়ে, 1 2 3 4। আমি 5 নম্বর ঘাটে ঢুকেছি, অথবা এই ঘাটে যদি ধরেন, যেহেতু এখানে একটা হবে, মানে 1 2 3 4 5, আমি 5 নম্বর দিয়ে ঢুকেছি। আর আরেকটা বাইন্ডিং আসছে, সেটা তো এখন দেখেন, আমি যেহেতু 5 নম্বরে ঢুকেছি, তাহলে আমাকে এই তারটাকে একটু, যেহেতু আমার ছিটানো আইসির বাইন্ডিং, 1500 ডটের বাইন্ডিং, সেক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো সুন্দর করে গোছায় রাখতে হবে, জানে আপনার বডি না নাই, এটা খেয়াল করতে হবে যে আমার একটা বডি যেন না নেই। আমি কিন্তু অল্প একটু, এই দেখো একটু আমি নিয়ে নিয়েছি। এখন এখানে দেখেন, যেহেতু এটা মোটর বড়, সেক্ষেত্রে মনে করেন যে বাইন্ডিংটা একটু কষ্ট হয়। আমার কাছে এত ভাইস বানা নাই, কিন্তু আমি এটা খুব সচরাচর কম আসে আমাদের কাছে, এটা আসছে আজকে। ইজি বাইক বেশি হয়, এই দিলাম, আবার শুরু করলাম, আমি এই বাইন্ডিং শুরু করছি। ভাই কিছু বলছেন? ভিডিওটা লং হবে, অবশ্যই লং ভিডিও। তার কারণ হল যে এটা মোটর, এটার বাইন্ডিং একটু আলাদা। আপনি কি করবেন দেখেন, আপনি যেহেতু আপনি যেখানে এটা বেরাবেন, বের হয়ে যাবেন, এই আমি কি করলাম, এখানে অলরেডি আমার 1 প্যাচ হয়ে গেছে, এবার 2 প্যাচে ঢুকেছে, এই 2 প্যাচে আমি দিলাম। এই 2 প্যাচে বাইন্ডিং হয়ে গেল। এবার দেবো 3। ফিনিশিং পরে করবেন, আরও ফিনিশিং করার একটা আমি দেখাইছি ভিডিওতে, অনেক দেখেছি কীভাবে ফিনিশিং করবেন। এখন তো আমি বাইন্ডিং করতেছি, ফিনিশিংটা পরে করা যাবে, সুন্দর করে ফিনিশিং করতে পারবেন একদম হাতে ফ্ল্যাট দিয়ে। এই 3 ফ্ল্যাট দিয়ে সুন্দর করে বাইন্ডিং করে যখন ঢোকাইবেন, তখন অবশ্যই ফিনিশিং হবে। এটা বাইন্ডিংয়ে বিষয়টা হলো, খালি একটা নলেজে রাখতে হবে। এই 4, এই 4 পরে বুঝাচ্ছি, এখন কাজে 4 হলো 4। হলো 5। কাটা হয় না, কাটা খাড়া হয় না, কাঁটা কি সমস্যার সমাধান হয়নি? আমি ছেলে বললাম, শুনি করে সমস্যার সমাধান হয়ে গেছে।
এই হচ্ছে 5, 5-এর শেষ দেখি, ফ্ল্যাট দিয়ে শুদ্ধ করে ফ্ল্যাট দিয়ে চাপাই দিবেন। পাঁচ কিছু ক্ষেত্রে এই জায়গাটাই কোনো সময় 6 প্যাচ হয়ে যেতে পারে। এটা বুঝবেন যে আসলে যেটা আমার তারটা ঘুরবে ওদিকে। হ্যাঁ, এই যে আপনি এদিকে এখন এটা দিলাম 1, আমি কী করলাম এই সাইডের 1 ঢুকাইলাম, এটা ঢুকাইলাম আমি এই সাইডের 1, এটা মনে করেন এই হলো 1, স্কিপ করে তো ভাই, ভিডিওটা একটু স্কিপ করছিলাম কিসের জন্য, যে আমার কাস্টমার এসেছিলো, আর এক কথা হলো যে ভিডিওটা বড় হবে। আমি কিন্তু এইদিকে বের করলাম, এটা শেষ আমার কিন্তু শেষের লুপ। এটা আবার শুরু করব এখান থেকে, দেখেন এখানে দেখেন আমার কিন্তু শুরু করছিলাম কোথার থেকে, এইচ থেকে, দেখেন ভালো করে দেখেন এইচ থেকে আমি শেষে এসে পাশে কোথাও এস থেকে, তাহলে আমার এটা শেষের যেহেতু লুপ আমি এখান থেকে শুরু করব। আর এটা জিনিস মনে রাখবেন যে শুরুর লুপটা যেটা সবসময় কিন্তু আপনি টার্মিনাল হবে। এই আমি আবার এখান থেকে শুরু করলাম, দেখেন যেহেতু আমার এখানে দুটো তার নিয়ে গ্যাটে মেটে লাগতেছে, সেই কথা আপনি কী করবেন, ছোট্ট করে আপনি কেচি দিয়ে এটা কেটে রাখবেন। ভাই ভিডিওটা যদি বড় হয় অবশ্যই আপনি একটু দেখবেন, কারণ কেন দেখবেন, আপনি যদি ভিডিও বড় হয় করে যদি দেখে দেন তাহলে কিন্তু আপনার কাজ বুঝতে পারবেন না, আর কাজ না বুঝে যদি মন্তব্য করেন তাহলে কিন্তু হইল না। আর আমি কিন্তু ভিডিও বানাইতেছি আপনাদের জন্য, আপনারা যদি আমাকে কমেন্ট না করেন আর আমাকে যদি লাইক না করেন তাহলে তো আমার ভিডিও বানা ব্যর্থ। সাবস্ক্রাইবের কথা তো বলবোই না, সাবস্ক্রাইব আপনারা ইদানিং করতেছেন না, করেন না, যদি ভালো না লাগে তো অবশ্যই করবেন না, কারণ আমার কাজ হয়তো ভালো লাগতেছে না আপনাদের। তো আমার সাথে থাকুন। তাহলে আমি কি বুঝাইলাম, আমি শেষ করতেছি এখানে, আবার শুরু করব এখান থেকে। এই দেখেন এটা এস লেখাটা আমি চলে আসলাম, এসে কিন্তু পেয়ে গেছি। আমি এখানে শুরু করে দিলাম, এই আমি শুরু করে দিলাম, এখান থেকে আমি শুরু করলাম, আমি এই তার আবার রেখে দিলাম। এখন কি করব, আমার হয়তো বাইন্ডিং করতে একটু খারাপ লাগতেছিল, ওই যে এই জায়গাটায় আমার বাইন্ডিং করতে খুব একটা হাত এই করতে মানে স্বস্তি বোধ করতেছিলাম না। তো যাক এখন আমি আবার ফিরে আসলাম। তো দেখা যাক আজকের ভিডিওটা কে কে আপনারা দেখেন আর কয়টা মানে লাইক হয়। আমার ভিডিও যদি ভাই আপনার দেখে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, এবং লাইক দিলে তো আর আপনার কেউ চিনতেছে না, একটা লাইক দিবেন। আমি জানি অনেক মিস্ত্রি ভাই আমার এই ভিডিওগুলো দেখেন অনেক, কিন্তু শরমে হয়তো বলে আমি একটা বড় মিস্ত্রি ভাই, আমি ওনার ভিডিও দেখি কাজ শিখতেছি, কেমন দেখায়, লাইক দিলে তারা চিনতে পারবো না যে আপনি কে ভিডিও দেখতেছেন। তো লাইকটা দিবেন, কমেন্ট করবেন। আর একটা কথা, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, তো ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেজে রাখবেন, কারণ আপনার সর্বপ্রথম আমার ভিডিওটা আপনার কাছে চলে যায়। এই দিলাম 3 পেজ, এখানে আহামরি কিছু নাই, 3 পেজে আমি এখানে 3 পেজ দিলাম। যেহেতু আমার ভিডিওটা হয়তো বড় হবে, একটু স্কিপ করা লাগবে আমার। দেখেন আমি বাইন্ডিংটা শেষ করতেছি, এই দিলাম আমি 5, তাহলে আমার 5টা হয়ে গেল। আবার একই নিয়মে আমি এদিক দিয়ে ঘুরে যাব, দেখেন আমি এদিক দিয়ে পাশেরটা ফের আবার ঘুরে গেলাম এদিকে, দেখেন আমি এই পাশেরটাকে, এটা এমন কিছু না, সিটানো আইসির বাইন্ডিংটা আর হলো আপনার এর বাইন্ডিংটা সেম ক্যাটাগরি, একদম একই রকম। আমি আবার সেই একই নিয়মে এটা আপনাদের বাইন্ডিং করে দেখাচ্ছি। তবে তারটা যেহেতু বড়, তারটাকে সুন্দর করে একটু ভাঁজভুজ করতে সময় লাগবে, সেক্ষেত্রে আমার ভিডিওটা বড় হবে। ভিডিওটা যে বড় করবো না, লং করবো না, এই জন্য একটু স্কিপ করতে হবে। এই দেখেন আমি এটা হয়তো একটা পাক দেখাইতেছি আপনাদের, হয়তো বলুন হয়তো এটা স্কিপ কেমনি করলেন। এই দেখেন আমি পরে কিন্তু বোঝাবো, পুরো ডাটাটা বুঝিয়ে দেবো। দেখেন এই আমি আবার এইভাবে পেছে আপনাদের সাথে আসতেছি। আমি কিন্তু এখানে 5টা পেজ দিয়ে আমি এখন চলে যাব ওইদিকে। আসলে সিস্টেমটা একই, আপনাকে আমি কি বুঝাবো বা কি আপনি বুঝতে পারছেন কি না
আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে কাজ যখন নিজে করবেন আপনাকে নিজে কিছু জানতে হবে। সম্পূর্ণটা ভিডিওর উপর বা নির্ভর করলে হবে না, আপনাকে বুঝতে হবে। আপনার যদি ব্রেন না থাকে তাহলে আপনি ভিডিও দেখে বুঝতে পারবেন না। আপনাকে বুঝতে হলে আমি কী করেছি, আপনাকে একটা ডায়াগ্রাম আমি পরে শেষ সময় দেবো, শেষ দিকে দেবো। এবার এখানে তার নিয়েছি আমি, আপনাকে বলে দেই তারের সংখ্যাটা। যেহেতু আমার এখানে আমি কি করব, সেই একই কোয়ালিটিভাবে এখানে বেড়ে যাব। দেখেন আমি এইভাবে বেঁধে নেওয়ার পরে আবার এইভাবে এখানে বার হয়ে একদম ক্লিয়ার হয়ে যাব। এই দেখেন আমি কি করলাম, এখানে একটা টিউব নিছি। টিউব নিছি কিসের জন্য, আপনি তো বুঝতে পারছেন টিউবটা কিসের জন্য নিছে। হ্যাঁ, যেন আপনার বডি না হয়, এটাকে আপনার সবসময় নলেজে রাখতে হবে। আর এই দেখেন আমি এখানে কী করব, এই একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে সুন্দর করে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য না রাখলে আপনি বুঝতে পারবেন না। আপনাকে জিনিসটা আমি কি করলাম, আমি এখান থেকে বাইন্ডিং করে এখানে বাড়ার পরে, এখানে বাইন্ডিং করার পরে আমি কি ঢুকলাম, এখানে ঢুকালাম। এদিক দিয়ে এভাবে বাইন্ডিং করার পরে আবার এইটা বাইন্ডিং হয়ে আমার এখান থেকে বেড়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? কত পারছেন আপনি? 16টা কত আমি দেখে দিচ্ছি পরে। আর এখানে তার নিয়েছি আপনার, তারের একটি হিসাবটা দিয়ে দিই। আমি তার নিয়েছি আপনার 24 নম্বর বিআরবি, এবং তার নিয়েছি হলো নম্বাই। আপনাকে নম্বর কথা বলি, নম্বাই আমি তার নিয়েছি যে 13 ফিট। ভালোভাবে খাতায় লিখে রাখেন, আমি নম্বাই নিয়েছি 13 ফিট। এখানে তার আছে আমার 750 গ্রাম, 750 গ্রাম। আপনি আরও একটু বেশি নেবেন, তার তো আপনার বেশি হলে সমস্যা নাই, কিন্তু আপনাকে যেই নম্বরটা নিতে বলবো সেই নম্বরটা নেবেন। আশা করি সেখান থেকে আপনি বাইন্ডিং করলে একদম 100-100 হবে। আর এই যে আমি ফের শুরু করলাম, এখান দিয়ে ঢুকলাম, এদিক দিয়ে বাড়াবো। আপনারা যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি কথাগুলো বুঝতে পারতেছি না। আর আমার কিছু ছাত্ররা আছে যারা কাজ শিখতেছেন, তাদেরকেও আমি কাজটা দেখাইতেছি। তো বিশেষ করে আপনারা কাজগুলো যখন নিজেই করবেন, আর যারা এই জগতে আছেন, কিছু ঘাঁটাঘাঁটি জানেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিওতে নম্বর দেওয়া থাকবে, ফোনে যোগাযোগ করবেন। আমি অল্প রেটে আপনাদের কাজ শিখাই থাকি, যেটা আপনার খাওয়ার বিল না, এই রেটে আমি কাজ শিখাই থাকি। অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের ভালো মানে কাজ শিখায় প্র্যাকটিক্যাল দেশে পাঠাবো। আর আমার কাছে কাজ শিখে আপনি যে করে খান, আমার এখানে বেনিফিট আহামরি না, আহামরি কিছু সাদা নিয়ে বসে থাকি না আপনার। আমি এই শেষ করলাম 4, আমি এটা বাইন্ডিং করে এই আমার 5 হলো। এবার আমি ঢুকাইলাম 6, মানে এটা হলো 1, এদিককার 1। আপনি হিসাবে ভুল করবেন না। আপনার একটা বিষয় হলো যে একটা উল্টা হুললে একটা একদিকে বেশি হবে, কিন্তু আপনার এই দিকের বাইন্ডিংটা ঠিক থাকবে। যে আপনার আউটসাইডে যে বাইন্ডিংটা, এটা কিন্তু ঠিক থাকবে। এখানে যদি একটা প্যাচ 19-20 হতে পারে, একটা হবে বেশি, একটা সমান, সেখানে কোনো সমস্যা নাই, কিন্তু এই দিকের বাইন্ডিংটা আপনার ঠিক থাকবে। এই আমি 2 দিলাম, এই যে আমার 2। ভিডিও বড় হলে আপনারা দেখতে চান না, ভিডিও তো আপনি টেনে টেনে দেখেন, তার হিসাব পারে হামিদ ভাই তার কত দিয়েছেন, আসলে আপনি ভিডিওগুলো দেখেন না। এই আবার সেই একই নিয়মে আমি বাধাই করতেছি। 5, এই হলো 5, এই হলো শেষের পাক, শেষ আমার। আবার শেষ হলো এখানে, দেখেন আপনার হয়তো কাটে কাটে মিলতেছে কি না দেখেন। এখন আমি চলে আসলাম আমার শেষের লুপে। এখন আমি ফের শুরু করবো কোথা থেকে, আবার একই নিয়ম, একই ক্যাটাগরি। আমি যেহেতু আমি শেষ করেছি এখানে, তাহলে আমি শুরু করেছিলাম এইচ, আবার ফের শুরু করলাম কোথায়, এস। আবার এখানে শুরু হলো, এখন একদম কাটে কাটে মিলে যাবে। তবে দয়া করে আপনারা যখন মোটরটা খুলবেন তখন অবশ্যই চিহ্ন দিয়ে রাখবেন। দেখেন এখানে আমার হলো এন, আবার এনের গোড়ায় শুরু হয়েছে, দেন লেখা আছে ভালো করে এন। তাহলে আমার চিহ্ন চলে আসলো এখানে, সেই একই নিয়ম, একই ক্যাটাগরি। আবার সেই এখান থেকে আমি শুরু করলাম, যেখান থেকে শুরু করব। এটা তো আপনার সময়, এটা তো বুঝতে আর বাকি হবে না, যেহেতু আপনি প্রথমটা বাঁধবেন। হ্যাঁ, এই ঠিক আছে। তাহলে আপনি ফের এখান থেকে শুরু করে এইভাবে বাইন্ডিং করবো, আবার এইভাবে বাইন্ডিং করে আবার এইভাবে দিয়ে চলে আসবো। তাহলে আমরা এই খুবটা বাইন্ডিং করে দিই, যেহেতু ভিডিওটা কিছু কথা আছে আপনার। আমি চলে আসলাম শেষ পেজে, যেহেতু ভিডিওটা বড় হলো ভাই স্কিপে একটু করলাম। বাইন্ডিংটা আপনাদের বোঝাবো, একই নিয়ম বাইন্ডিং। আসলে বাইন্ডিং একটা দেখলেও যা, 4টা দেখলেও তা, একই হিসাব। বোঝাই খালি ভিডিও বড় করে দিয়ে আপনাদের হয়তো মন খারাপ করে, আমার কথা দরকার নাই। এই জন্য আমি শেষে এসলাম। আমার বাইন্ডিং লোন A to Z আপনাদের বোঝাবো এখন। আমি দিলাম 2, হ্যাঁ, এই হলো 3,
ভাতের হাঁড়িতে ভাত হয়েছে কি না একটা টিপলি বোঝা যায়। আপনি যদি কাজ শিখতে পারবেন কি না, আপনি একটা বুঝলেই বুঝে ফেলে দেবেন যে আমি বুঝতে পারবো যে আপনি কাজ শিখতে পারবেন কি না। হ্যাঁ, এই যে দেখেন 4, আমার এখানে 4 হয়ে গেল। 4 আমি তার নিয়েছি 13 ফিট, তার দিয়েছি 26 পিস, তারের গেজ নম্বর হলো 24 নম্বর, তার নিয়েছি বিআরবি, প্যাচ সংখ্যা 5 পিস, কোরের মাপ হলো 2.5 ইঞ্চি, হ্যাঁ 10 ম্যাগনেটের আপনার বাইনিং, এবং বাইনিংটা সম্পূর্ণ ছিটানো আইসির মতো বাইনিং। এখানে আপনাকে তো বোঝাবো। এখন দেখেন আমার বাইনিং আমি সাইজ পরে করব, আমার বাইনিংটা আপনারা বুঝে নেন। এখন আমি বাইনিংটা বোঝাচ্ছি। তাহলে আমি বাইনিংটা কমপ্লিট করেছি। আমি হালকা করে মনে করেন পরে সাইজিং করে নেব। আর দেখেন আমি যে টিউবগুলো ব্যবহার করেছি সুরক্ষার জন্য, আপনি দেখেন কীভাবে টিউবটা আমি ব্যবহার করেছি সুরক্ষার জন্য। এবং এখানে দেখেন আমি এখানে বাইন্ডিং করেছি, আর তার হিসাবটা আপনাদের দিয়ে দিলাম। তবে একটা বিষয় হলো যে আপনাদের সবসময় সুরক্ষার জন্য বলি যে আপনি যখন বাইন্ডিং করবেন কাগজগুলো সুন্দর করে দেখবেন, আর এটা সুন্দর করে বাড়ি দিয়ে সুন্দর করে সাইজ করে যে টান ঢিল আছে সেটা ঠিকঠাক করে নিয়ে একদম সুন্দর করে ফিনিশিং করার মানে সুতা দিয়ে বাইন্ডিং করার পরে আপনি বার্নিশ করবেন। দেখেন আমি শুরু করেছিলাম কোথার থেকে, আপনাদের বুঝাই দেই সুন্দর করে। শুরু করেছিলাম কোথার থেকে, আমি শুরু করেছিলাম হলো এইচ থেকে। দেখেন এই যে শুরুর লুক আমার এটা এইচ। আমি শেষ করলাম কোথায় এসে, দেখেন শেষ করেছি আপনার হলো এই যে দেখেন এখানে এসে শেষ করছি আমি এসে। আর এই একই নিয়ম আপনি একটা জিনিস বলেন, যখন শুরু করবেন যেখান থেকে শুরু করার পরে শেষ থেকে যেটা আসবে ফের আপনার ওখান থেকে শুরু, আবার ওখান থেকে শুরু হয়ে গিয়ে আবার যেখানে শেষ হবে সেখান থেকে শুরু। একটা হিসাব হলো যে এখানে আপনাকে বোঝাই একটা বাইনিংটা কেমনভাবে হয়েছে আমি বুঝিয়ে দেই। আপনি হয়তো বলবেন যে বাইনিং আমাকে বুঝিয়ে দিলেন না ভাই, আমি একটু বুঝাই দেন। আসলে বুঝেন, এখন আমি এই যে এটা শুরু করছিলাম, এখন শুরু করার পরে মানে কী করলাম মনে করেন এই যে এইভাবে বাইনিং দিলাম, দেওয়ার পরে আবার এইভাবে নিলাম, দেখেন এইভাবে নিলাম, এই 5টা পাশে নেওয়ার পরে তার সরাসরি চলে গেছে আমার কয় নম্বরে, 5 নম্বরে। এই দেখেন 5 নম্বরে আমি ঢুকে গেছি। এখানে ঢোকার পরে এভাবে বাইন্ডিং করেছি, আবার বাইন্ডিং করার পরে 6 নম্বর দিয়ে আমি বাড়াই গেছি, আবার 6 নম্বর দিয়ে ঢুকলাম, আবার ঢোকার এই দেওয়ার পরে আবার এই পাশে বাইন্ডিং করার পরে দেখেন আমি লোক ঘুরেছি, দুই দিকে বাইন্ডিং করার পরে আবার সেই একই নিয়মে আমি 5 নম্বরে ঢুকাইছি, 5 নম্বর দিয়ে আবার 6 নম্বর দিয়ে বেরিয়ে গেলাম। তো বাইন্ডিংটা আপনারা যারা আমার ভিডিও দেখেন, আজকে আমি আপনাদের বোঝাবো, যারা ভিডিও আমার দেখেন, আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখেন, তো আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভালোই, আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে ফোন করবেন এবং আমাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন। এবং আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন, একটা ভিডিও দেখে যদি আপনারা উপকৃত পান, তাহলে অবশ্যই মানুষের উপকারের ফল বলতে হয় না। হ্যাঁ, আমি একটা ছোট্ট মিস্ত্রি, আমার চেয়ে বড় বড় মিস্ত্রি অনেক থাকতে পারেন, অনেক ভালো ভালো মিস্ত্রি বাংলাদেশে আছে, এরাও আমি অনেক কথাই বলেছি। তো বাইন্ডিংটা হলো নিজের কাছে, ফিনিশিংটা হলো নিজের কাছে, আর ফিনিশিংটা দেবেন নিজের সাথে, মানে নিজের মনের সাথে। আমি বাইন্ডিং করে শেষ করলাম, তাহলে এই মোটরটা আমার যদি মনে করেন যে বাইন্ডিং করে 1 কোটি টাকা খরচ করে আমি বাইন্ডিং করলাম, করার পরে যদি আমার মোটরটা না চলে, তাহলে ভাই আপনার ব্যর্থতা। এবং আপনার যদি ব্যর্থতা হয় তা মনে করেন যে আপনি এই মালই আবার আছে হলো 24 স্লট, আপনারা তো 24 স্লট বাইন্ডিংটা অল্প দিনের মধ্যে আমি দিব। দেখেন আমি 24 স্লট বাইন্ডিংটা অবশ্যই অল্প দিনের মধ্যেই আপনাদের দিব। এটা হলো আপনার হলো এটা দেখেন, আপনাকে কি বোঝাবো আমি বুঝতে পারতেছি না। আপনাদের বোঝাবো কি যে অ্যাকচুয়ালি এটা বাইন্ডিং অন্য কিছু না, আপনি সিটানো আইসি বাইন্ডিং 1 2 3 ঘাট থেকে শুরু হয়, আবার এখানে দেখেন 3 ঘাট থেকেই আবার এইবার 15 রড শুরু হয়েছে। আর একটা জিনিস আমি আমি আবার বলি যে যখন আপনারা বাইন্ডিং শুরু করবেন তখন অবশ্যই আপনি যখন কাটবেন তখন দেখে নেবেন যে আমার বাইন্ডিংয়ের টার্মিনাল কোথায় ছিল। এটা অবশ্যই নলেজে রাখবেন যে আমার টার্মিনালটা কোথায় ছিল, খেয়াল করে রাখবেন। আর যদি খেয়াল না করেন আপনারা বুঝতে পারবেন না, এবং ভুল করলে আপনার মোটর ঘুরবে না। তাহলে আপনি যেভাবে শুরু করবেন, যেভাবে শেষ করবেন, যেভাবে শুরু করবেন, এটা আপনাকে দাগ দিয়ে রাখতে হবে, 3টা দাগ দিয়ে রাখতে হবে, তাহলে আপনি সব সহজ হবে। তো যাক, আপনারা যারা বুঝতে পারেন না আর যারা কাজ শেখার জন্য আসতে যাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ, স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে, নম্বরে যোগাযোগ করবেন। আপনি কীভাবে আসবেন, কোথায় থাকি আমি লোকেশন দেবো, এবং অল্প টাকার মধ্যে কাজ শিখে চলে যাবেন। তো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সাথে। আমি অন্য কোনো দিন একটা চমকদার ভিডিও নিয়ে আমি হাজির হব।
ততদিন আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এ বলে শেষ করছি। খোদা হাফেজ।